لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أي مولا গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার সাহায্য দরবারে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুহাত পেতেছি। আল্লাহ আমাদের গুনাহগুলো একটু মাফ করে দেন। আল্লাহ জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরকি বিলাতি আলোতে অন্ধকারে ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা সকল গুনাহ থেকে তওবা করছি, আর করব না। আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দিন। সমস্ত মুসলিমের গুনাহ খাতা মাফ করে দিন। আয় রব্বুল আলামিন, এখানে আপনার এমন বান্দা বান্দীরা আসছে যারা আব্বা দুনিয়ায় বেঁচে নাই, এমন বান্দা বান্দীরা আছে যারা দুঃখী মা হাজার লাথি মেরে দুনিয়ায় এসেছি। অন্ধকার কবরে কি অবস্থায় আছে জানি না। কার আব্বা আম্মার কবরের মধ্যে অজগর সবগুলি দর্শন বাবা মা কি আজাবের ফেরেশতারা শাস্তি দিচ্ছে। কবরের মাটি গুলি দুই পাশ থেকে চাপ দিয়ে হাড়গুলি আমাকে বের বানিয়ে দিল। আল্লাহ রাসূল বলেছেন, সন্তানের দোয়া পিতা মাতার জন্য কবুল। আল্লাহ আমরা ফরিয়াদ করি, আমাদের আব্বা আম্মাকে আযাব দিন না মাওলা। প্রত্যেকের বাবা মাকে আপনি মাফ করে দিন। আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আমরা নিজেরা অনেক দুর্বল, পাশাপাশি কবর সহ্য করতে পারি না, পিপিলিকার কবর সহ্য করতে পারি না, বিচ্ছুর কবর সহ্য করতে পারি না, কবরে আস্তে হাসাবের দংশন এক একবার দংশন করবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার দংশন করবে। আল্লাহ আমরা ফরিয়াদ করি, আমাদের কাউকে কবরের আযাব দিয়েন না বলে। আমাদের একজনকে কবরের আযাব দিয়েন না আল্লাহ। আমাদের প্রত্যেকের জন্য কবরের আযাবকে হারাম করে দিন। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনার নবী বলছেন 3000 বছর জাহান্নামের আগুন জ্বালাবে, এরপরে জাহান্নামের আগুনের রং হবে কালো বলবে। আল্লাহ আমরা কেউ সহ্য করতে পারবো না। আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দিনের নেক আশাগুলিকে কবুল করে নিন। আল্লাহ আব্দুল জব্বার সাহেব থেকে নিয়ে এ পর্যন্ত যারা মসজিদ মাদ্রাসার খিদমত করে কবরে শুয়ে আছে, হকের পক্ষে থেকে কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করো, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করো। আল্লাহ যারা এখন আছে ইখলাস দান করুন। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করুন। আল্লাহ হক কথা অনেকে সহ্য করতে পারে না। আল্লাহ আমাদের স্বাধীন দেশে আমরা যেন স্বাধীন কথা বলতে পারি এমন সরকার প্রধান আমাদেরকে দান করুন। কোন জালিমকে ক্ষমতায় বসায়েন না। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, এমন ব্যক্তিকে ক্ষমতায় বসায়েন না যারা আমাদের প্রতি দয়া করবে না। যারা খুন করে এদেরকে ক্ষমতায় বসায়েন না। স্বাধীন দেশে আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি এমন সরকার প্রধান আপনি আমাদের জন্য কবুল করুন ইয়া আল্লাহ। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে আপনার কুদরত দ্বারা হেফাজত করুন আল্লাহ। অনেক মায়ের কোল খালি হয়েছে আল্লাহ, অনেক বাচ্চারা শহীদ হয়েছে আল্লাহ, মুখে তাজা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহ। এদেরকে আপনি বাস্তবিক শহীদ হিসেবে কবুল করে নিন। এদেরকে আপনি শাহাদাতের মর্যাদা নসিব করে দিন। আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দিন। হাঙ্গামা দাঙ্গামা বন্ধ করে দিন, রক্তপাত বন্ধ করে দিন। আয় আল্লাহ সারা দুনিয়ার মজলুম উম্মতে মুসলিমাকে আপনি হেফাজত করুন। আল্লাহ মজলুম উম্মতে মুসলিমার উপর
আপনার খাস রহমত নাযিল করুন। হে আল্লাহ, কয়েক ভাই দোয়া চেয়েছে, তাদের দিলের নেক আশাগুলিকে আপনি কবুল করুন। হে রব্বুল আলামিন, হে মাওলায়ে কারীম, রব্বে রহিম, আপনার রাসূল বলেছেন 3 শ্রেণীর লোক দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ, তার মধ্যে একটা হলো বেআবুল আলেম। আল্লাহ, আলেমকে দিয়ে আপনি জাহান্নাম উদ্বোধন করবে। আল্লাহ, এরকম আলেম আমাদেরকে বানায় না। জাহান্নামী আলেমদের খাতায় আমাদের নাম দিয়ে দাও। হক কথা থেকে মাহরুম কইরা বোমা শয়তান বানায় না। আল্লাহ, আপনার ভয় অন্তরে রেখে আপনার জন্য মৃত্যু পর্যন্ত হক কথা বলার তৌফিক দান করুন। আল্লাহ, জনগণকে হক কথাগুলি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ, হক কথা কবুল করার ইস্তেআদাত দান করুন। মৃত্যু পর্যন্ত আমরা যারা এখানে আসছি, নারী পুরুষ সহ আমাদের সকলকে আপনি হকের পথে মওত পর্যন্ত পরিচালিত করুন। আল্লাহ, হক নিয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই মাওলায়ে কারীম, অনেক মা-বোনরা এখানে এসেছে, না আসলেও পারতেন। আল্লাহ, তাদের দিলের নেক আশাগুলিকে কবুল করুন। আল্লাহ, দিলের ব্যথাগুলিকে দূর করে দিন। আল্লাহ, তাদের প্রতি আপনার খাস রহমত নাযিল করুন। আমাদের মা-বোনদেরকে স্বামী ভক্ত বানিয়ে দিন। আল্লাহ, স্বামীদেরকে স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ, প্রত্যেক মা-বোনদেরকে আম্মাজান খাদিজার মতো কবুল করুন। হে রব্বুল আলামিন, কে আমাদেরকে ভালো বলবে, কে মন্দ বলবে, আমরা যেন এদিকে না তাকাই। আল্লাহ, আপনি আমাদের উপর নারাজ হয়ে যায়েন না। আপনি অসন্তুষ্ট হয়ে যায়েন না। আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আপনার মহব্বত পয়দা করে দিন। আপনার রাসূলের মহব্বত পয়দা করে দিন। আপনার রাসূলের মহব্বত পয়দা করে দিন। আল্লাহ, আমাদের প্রত্যেকের জন্য রিজকে কারীমের ফয়সালা করুন। হারাম থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি কুকুরকে খাওয়ান, আপনি শুকুরকে খাওয়ান, আপনি জঙ্গলের হিংস্র প্রাণীগুলিকে খাওয়ান, যে মূর্তির সামনে নম নম করে তাকেও খাওয়ান, যে বটগাছ পূজা করে তাকেও খাওয়ান, যে সূর্য পূজা করে তাকেও খাওয়ান। আল্লাহ, আমরা আপনাকে আমাদের কপাল দ্বারা, নাক দ্বারা সিজদা দিয়েছি, আপনি আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করুন। আমরা সব দোয়ায় বলি, সব জায়গায় বলি, রিজকের জন্য কোন মানুষের দুয়ারে আমাদের কাউকে নিয়ে না। আল্লাহ, রিজকের জন্য কোন মানুষের সামনে আমাদের মাথাকে নত করে দিয়েন না। মাওলা, আমাদের চেহারা মাথা আপনার দরবারের জন্য রিজার্ভ রাখুন। আল্লাহ, আপনার প্রিয় নবী যত কল্যাণ চেয়েছেন আপনি আমাদেরকে দান করুন। আপনার হাবিব যত খারাপি থেকে আশ্রয় চেয়েছেন সেগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ, এই বাণিজ্য কেন্দ্রীয় মসজিদ জামে আব্দুল জব্বার মাদ্রাসাকে কবুল করুন। আল্লাহ, যারা মহব্বত করে তাদেরকে আজরে আজিম নসিব করুন। যারা দুশমনি করে এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ, আপনি যদি আগে বাড়ান, পৃথিবীর কোনো মানুষ এই মসজিদ মাদ্রাসাকে ঠেকাইতে পারবে না। আল্লাহ, এই মসজিদ মাদ্রাসাকে দিন বা দিন তারাক্কি উন্নতি দান করুন। যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূর্ণ করুন। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা আছে প্রত্যেককে আপনি কবুল করুন। আল্লাহ, অনেক এতিম বাচ্চারা আছে, এদের রিজকে কারীমের ফয়সালা করুন। হে রব্বুল আলামিন, আপনার হাবিব যত ভালাই চেয়েছেন আমাদেরকে দান করুন। আপনার প্রিয় নবী যত খারাপি থেকে আশ্রয় চেয়েছেন সেগুলি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ, আমাদের শেষ গুজারিশ, যেদিন মারা যাব আমাদেরকে ঈমানের সাথে, কালিমার সাথে প্রত্যেককে আপনি মাওলাকে রাজি করে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.